সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আগামীকাল থেকে সব বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে এই ঘোষণা দেওয়া হয়। শিক্ষকরা বলেছেন, বারবার সতর্কবার্তা স্বরূপ অর্ধদিবস কর্মবিরতি, অর্ধ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেও সাড়া মেলেনি। একবারের জন্য কথা বলার প্রয়োজনও মনে করেননি সংশ্লিষ্টরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বাতিল, অনলাইন সান্ধ্যকালীন ছুটির দিনে ক্লাস, পরীক্ষা বর্জন করা সহ 9 দফা দাবি জানান তারা। একই দাবিতে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরাও। পরে প্রশাসনিক ভবন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবনের সামনে অবস্থান নেন তারা। ওনারা বয়সসীমা সেখানে এমনভাবে ক্যালকুলেট করেছেন যে বয়সসীমা 60-এর মধ্যে এসে শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের 59 বা 60 যাই হোক, এখন আমরা আমাদের শিক্ষকদের বয়সসীমা হলো 65 বছর, সেখানেও তারা একটা বৈষম্য করেছেন। আমরা আন্দোলনে আছি এবং আন্দোলনে বিজয়ী হয়ে এইখানে আবারও আপনাদের সাথে দেখা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা। অধ্যাপক জিনাত হুদা, আপনাকে স্বাগত। আজকে শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি বলেছেন যে আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে, আপনারা বলছেন আলোচনা হয়নি। আসলে বিষয়টা একটু যদি পরিষ্কার করতেন যে বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। ধন্যবাদ। আমরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। যদি বলেন যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী বা শিক্ষা যিনি প্রতিমন্ত্রী আছেন, আসলে ফর্মালি আমাদের কারোর সাথেই কোনো এখন পর্যন্ত আলোচনা হয়নি। যখন আমরা আন্দোলন একেবারে শুরুর দিকে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় 1100 শিক্ষক সিগনেচার ক্যাম্পেইনের মাধ্যমে এই বৈষম্যমূলক প্রত্যয় স্কিমটিকে যখন প্রত্যাহার করলেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষক বৃন্দ যখন প্রত্যাহার করলেন, তখন আমরা নিজেরাই এই স্বাক্ষরগুলো কম্পাইল করে আমরা মাননীয় যে শিক্ষামন্ত্রী আছেন তার সাথে আমরা দেখা করি এবং তার কাছে আমরা একটা ইভ্যালুয়েশন রিপোর্ট, অর্থাৎ কেন স্কিমটি বিশ্লেষণ 5 সদস্যের প্রথিত যশা অর্থনীতিবিদ যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং মার্কেটিং বিভাগেরও সম্মানিত শিক্ষক বৃন্দ যারা আছেন, তাদের নিয়ে ইভ্যালুয়েশন রিপোর্ট, মূল্যায়ন রিপোর্টটি কিন্তু আমরা মন্ত্রী মহোদয়ের হাতে আমরা তুলে দিয়ে আসছি। আমরা নিজেরাই সেখানে গিয়েছিলাম এবং আমরা দিয়ে এসছি। ওই পর্যন্তই আসলে বলতে পারেন যে আমাদের সাথে কথাবার্তা বা সাক্ষাৎকার যেটুকু বলে সেটুকুই হয়েছে। এর পরবর্তীতে এর ফলো আপ বা এই বিষয়টি কিভাবে আলোচিত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বলেন বা শিক্ষা মন্ত্রক যারা আছেন, কেউ আমাদেরকে ডেকে কিন্তু কোনো ডায়ালগ বা ডিসকাশন বা আলোচনায় বসবার জন্য বলেননি। তার মানে কোনো আলোচনা হয়নি। কিন্তু আপনি তো কথা বলতে পারেন না, আপনারা যে সরকারি দলেরই একটা সমর্থক শিক্ষক সমিতির নেতা, আপনারা তো নিজের উদ্যোগেও কথা বলতে পারতেন, একেবারে কর্মবিরতিতে না গিয়ে একদম সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন। আমরা তো চেষ্টা করেছি, আমরা তো সেই মার্চ মাস থেকে ধাপে ধাপে এই আন্দোলনটিকে নিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা পরিস্থিতিতেই কিন্তু বলেছি আমরা টেবিল টকে বিশ্বাস করি, আমরা ডায়ালগে বিশ্বাস করি, আমরা ডিসকাশনে বিশ্বাস করি। এবং সেই পরিক্রমায় আমরা যেটা বললাম আপনাকে যে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমরা নিজেরাই কিন্তু দেখা করেছি এবং তার কাছে আমরা আমাদের এই সিগনেচার কপি এবং মূল্যায়ন কপি এবং আরো একটি বিশ্ববিদ্যালয় ফেডারেশনের যিনি মহাসচিব তিনি আরেকটি বিশ্লেষণ ধর্মী আরেকটি রিপোর্ট দিয়ে এসেছিলেন। ব্যক্তিগতভাবে বলেন বা ইনফরমালি বলেন, আমরা নানা জায়গায় কথাগুলো বলেছি এবং 26শে জুন আমাদের সেনেট অধিবেশন ছিল। সেই সেনেট অধিবেশনে প্রাক্তন শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন, তার কাছেও আমরা ইভ্যালুয়েশন রিপোর্টটি পার্লামেন্টারি যে
স্ট্যান্ডিং কমিটি আছে, সেটির উপস্থিতিতে বলেছিলাম এটা যেন সংসদীয় কমিটিতে উপস্থাপন করা হয়, এবং আমাদেরকে যদি ডাকা হয় বক্তব্য দেওয়ার জন্য, কেন এটাকে আমরা বৈষম্যমূলক বলছি সেই সুযোগটি যেন আমাদের জন্য তৈরি করা হয়। কিন্তু বাস্তবতা, দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো অদ্যাবধি আমাদের সাথে কেউ কথা বলবার কোনো আগ্রহ দেখাননি। এমনকি বিশ্ববিদ্যালয় আমাদের যিনি সর্বোচ্চ অভিভাবক আমাদের আছেন, আমাদের যে উপাচার্য মহোদয়, ওনার সাথেও কিন্তু কোনো মহল থেকে কোনো ধরনের আলোচনা বসা যায় কিনা এই ধরনের কোনো কথা হয়নি। আমরা যেটুকু করেছি আমরা নিজেরাই বলতে পারেন, আমরা নিজেরাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে কথা বলবার চেষ্টা করেছি, কিন্তু একটা যে টেবিল টক ইস্যুটাকে নিয়ে যে গুরুত্ব দিয়ে যে একটি কথা বলা, সেই ধরনের কোনো আলোচনা অদ্যাবধি আজকে পর্যন্ত হয়নি। আপনারা যে একদম বৈষম্যমূলক বলছেন, মানে এটি বিশেষ করে কেন? মানে কারণ সরকারের এখন কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু আগামীকাল থেকে এই আওতায় চলে আসবে, মানে আগামীকাল থেকে যারা নতুন জয়েন করবেন তারা কিন্তু না, আপনারা কিন্তু না, আজকে পর্যন্ত যারা জয়েন করেছেন তারা কিন্তু এটার মধ্যে পড়বে না। তাতে মানে সমস্যাটা কি দেখা দিচ্ছে? সমস্যাটা বিরাট, গভীর এবং প্রকট। বৈষম্যমূলক বলছি এই কারণে যে আমাদের জন্য, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য তো একটি পেনশন বিদ্যমান আছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণাটি দিয়েছিলেন বলেছিলেন সর্বজনীন পেনশনটি ছিন্নমূল বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, এবং যারা কর্মরত আছেন তাদের জন্য কোনো পেনশন নয়। সেটি কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছি, স্বাগতম জানিয়েছি। কিন্তু হঠাৎ করে এবছর 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন দিল, প্রজ্ঞাপন জারি করে এবং প্রজ্ঞাপন জারি করে এটিকে যুক্ত আসলে করা হয়েছে। জি, একদম পরিষ্কার জি, আমরা চাই আপনাদের অবশ্যই আপনাদের কথা সরকার শুনুক, আপনাদের একটা সমাধান হোক, সুস্থ সমাধান হোক। আপনাদেরকে অনেক ধন্যবাদ জিনাত হুদা আমাদেরকে সময় দেওয়ার জন্য।